একদিন মঙ্গল গ্রহে বেড়াতে যাব। সেদিন হয়তো আমি এত জোয়ান থাকবো না, বা আমার বয়সটাও এরকম থাকবে না। আমার ছেলের ঘরের, মেয়ের ঘরের নাতিপুতি যখন হয়ে যাবে, তারা মঙ্গল গ্রহেই থাকবে। বছরে একবার স্কুল ছুটি হলে আমার কাছে বেড়াতে আসবে। দূর থেকে মঙ্গল গ্রহে বসে বসে তারা ভাববে দূরে একটি নীল রঙের পৃথিবী দেখা যাচ্ছে। এই গ্রহটাই কি সেই পৃথিবী, যেখানে নীল সাগর, সবুজে ছেড়ে ঘাস, বড় বড় গাছ, প্রচুর ফসল, তারপরে অনেক ধরনের প্রাণী থাকতো। আর আমরা থাকি কাঠের ঘরে, উপরে বিশাল বড় সূর্যের প্রচণ্ড তাপ, চারিদিকে শুধু ধুধু বালি। দাদু বাড়ি, বড়মার বাড়ি বেড়াতে গেলে নিশ্চয়ই খুব আনন্দ করা যাবে। সারা বছরে যখন স্কুল ছুটি হবে, তখন তারা বেড়াতে আসার জন্য আগ্রহ দেখাবে। কাঁধে করে বড় বড় সিলিন্ডার নিবে অক্সিজেনের, আর একটা বিশাল বড় রকেটে করে চলে আসবে আমার কাছে। যখন আসবে তখন দেখতে পাবে আমি সেই গবাদি ভরা গরু, ছাগল, হাঁস মুরগি পালনেই ব্যস্ত। আর ছোট ছোট কলা গাছ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, সেগুলো দেখে তারা আবেগে আপ্লুত হয়ে যাবে। এরাও কি জীব? এদেরও কি জীবন আছে? আচ্ছা, ওই গরুগুলো কি আমাদের মতোই খাবার খায়, এগুলো জড়বস্তু? এই সব কিছু ওরা ভাববে। হতে পারে ওরা আরও বেশি আধুনিক হবে, টেকনোলজির যুগে এসে নিজেদেরকে এত বেশি স্মার্ট করে নেবে, আমাদের কাছে ওরা অনেক বেশি উন্নত। যেমন ভিন গ্রহের এলিয়েনের মতো যতটা আগ্রহ আমাদের এখন আছে, ঠিক একইভাবে যখন মঙ্গল গ্রহ ওরা থাকা শুরু করবে, তখন আমরা ওদের কাছে এলিয়েন হয়ে যাব। কি দারুণ না ব্যাপারটা! ভাবতেই মজা লাগছে। মনে হচ্ছে কবে যে ওরা হবে, পৃথিবীতে আসবে, আর ওরা যে কবে বড় হবে সেই মঙ্গল গ্রহে, তার জন্য অপেক্ষা করছি।